আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, কদরের কয়েকটি হালাকা আমাদের আগে গত হয়েছে। আমরা এখন কদরের পরবর্তী হালাকায় অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব বিইذনিল্লাহ। কদরের ব্যাপারটা অনেক বড়, অনেক প্রশস্ত। আমরা যদি আলোচনা করতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা হালাকাতে ছোট ছোট করে অল্প কিছু ইলম এই হালাকাগুলো থেকে অর্জন করতে বিইذনিল্লাহ। তো কদর বা কদর এমন একটি জিনিস বা এমন একটি ব্যাপার, যে ব্যাপারটি আমরা আগে যেমনটা বলেছি আল্লাহ তাআলার সির, গোপন জিনিস। তো যারা এই সিরের মধ্যে ঢুকে যাবে একবার, তারা পথভ্রষ্ট হবে। এবং এই সিরের ব্যাপারে বা এই কদর নামক গোপন রহস্যের ব্যাপারে ইতিহাসের পাতায় দুটি ভিন্ন ভিন্ন ভ্রান্ত দল বা যারা কদরের মাসআলায় ভ্রান্তিতে লিপ্ত হয়েছে, তাদের অস্তিত্ব আছে। আমরা এবার তাদের সম্বন্ধে একটু জানব। কদরের মাসআলায় ভ্রান্ত হয়েছে দুটি দল। তারা হচ্ছে প্রসিদ্ধ দুটি দল, আরও হয়তো ভিন্ন ভিন্ন রকম থাকতে পারে, তবে প্রসিদ্ধ দুটি দল যারা কদরের মাসআলায় ভ্রান্তির শিকার হয়েছে। তারা কারা? তারা হচ্ছে আল কাদারিয়াহ। দ্বিতীয় যে ভ্রান্ত দল তা হচ্ছে আল জাবরিয়াহ। কাদরিয়া কারা? কাদরিয়া হচ্ছে ওই দল যারা মনে করে যে বান্দা যা খুশি ইচ্ছা তা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষেত্রে কোনো দাখাল নাই, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষেত্রে কোনো হাত নাই। যে বান্দা তার কর্মের ক্ষেত্রে স্বাধীন, সে বান্দা তার কর্মের সৃষ্টিকর্তা, এক প্রকার তাদের ভাষা অনুযায়ী। এই প্রকার বিশ্বাস যারা করে তাদেরকে বলা হয় কাদারিয়া। যারা আল্লাহ তাআলার ইচ্ছাকে বা আল্লাহ তাআলার মাশিয়াকে যারা স্বীকার করে না, যারা মনে করে বান্দা তার কর্মের স্রষ্টা, এরা হচ্ছে মুতাজিলারা। সাধারণত মুতাজিলারা এই মত পোষণ করে। তারা বলে যে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা পোষণ করেন না, বান্দার যা ইচ্ছা সে তা করে, তার কর্মের স্রষ্টা। কেন তারা এই কথা বলবে? এই জন্য তাদের একটা যুক্তি আছে। তারা বলবে যে যদি তুমি বান্দার কর্মের মধ্যে আল্লাহ তাআলার ইচ্ছার একটা ব্যাপারকে সংশ্লিষ্ট করো, তাহলে বান্দা যে মন্দ কর্মগুলো করবে সেগুলো কি আল্লাহ তাআলার ইচ্ছায় সে করলো? আল্লাহ তাআলা তাকে করতে বললো না তো, তাহলে সে কেন করলো? সুতরাং তার কর্মের দায়িত্ব তার, ভালো হোক মন্দ হোক, আল্লাহ তাআলার এই ক্ষেত্রে কোনো দায়িত্ব নাই। এরা হচ্ছে একটা ভ্রান্ত দল। দ্বিতীয় একটি ভ্রান্ত দল যারা বলে, যাদেরকে বলা হয় জাবরিয়া, যারা বলে যে না, বান্দা পরিপূর্ণ বাধ্য, আল্লাহ তাআলার ইচ্ছাটাই চূড়ান্ত ইচ্ছা, এই ক্ষেত্রে বান্দার কোনো ইচ্ছার কোনো মূল্য নাই, বরং আল্লাহ তাআলা যা ইচ্ছা পোষণ করবে বান্দা তাই করবে, তাই তাকে করতে হবে, সে বাধ্য। তারা এ কথা কেন বলবে? কেননা তারা বলবে যে যদি বান্দার ইচ্ছা থাকে তাহলে ব্যাপারটা এমন হয়ে যাবে যে এমন কিছু ঘটবে যা আল্লাহ তাআলা চান না। মানে দুই দলেরই কিন্তু একটা যুক্তি আছে। তাহলে এই দুই যুক্তির মানুষেরাই দিকভ্রান্ত, অর্থাৎ এই মাসআলায় তারা দুইজনেই ভুল করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আছে এবং বান্দারও ইচ্ছা আছে। তবে আল্লাহ তাআলার ইচ্ছা এবং বান্দার ইচ্ছার মধ্যে মৌলিক এবং সবচেয়ে বড় যে পার্থক্য, অনেক পার্থক্য, তবে সবচেয়ে বড় এবং মৌলিক যে পার্থক্য তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা কখনোই, যে এই প্রকার ইচ্ছা মাশিয়া যেটা আর কি, এই প্রকারের ইচ্ছা কখনোই ব্যর্থ হবে না। তিনি যা চাইবেন তাই হবে। কিন্তু বান্দার ইচ্ছা, সে এই ইচ্ছা পোষণ করলে যদি আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে তার ইচ্ছাটা সমন্বয় হয়, তার ইচ্ছা বাস্তবায়িত হবে, আর যদি সমন্বয় না হয় তাহলে তার ইচ্ছা বাস্তবায়িত হবে না। এই জন্যই এই ক্ষেত্রে যদি আপনি দুই প্রকার ভ্রান্তি থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে একটি কায়দা মুখস্থ করতে হবে। এই কায়দা হচ্ছে যে মান আসবাতা মাশিআতান তাহতা মাশিআতিন সালিমা মিনাল জাবরি ওয়াল কদর। যে ব্যক্তি বান্দার মাশিআকে, বান্দার ইচ্ছাকে সাব্যস্ত করবে আল্লাহ তাআলার মাশিআর অধীনে। খেয়াল করেন, এখানে কিন্তু বান্দার মাশিআ, বান্দার ইচ্ছাকেও সাব্যস্ত করা হচ্ছে, সেটাকে নাকচ করা হচ্ছে না। যে ইচ্ছার মাধ্যমে সে মন্দ কর্মগুলো করবে, কিন্তু এই ইচ্ছাটা সে সাব্যস্ত করবে আল্লাহ তাআলার যে মাশিআ মুতলাকা, বা মানে সাধারণ মাশিআ, চূড়ান্ত মাশিআ, এই চূড়ান্ত মাশিআর অধীনে যদি এই বান্দার মাশিআকে সে বিশ্বাস করে বা স্বীকার করে, তাহলে সে কি হবে? সালিমা মিনাল জাবরি ওয়াল কদর। তাহলে সে জাবরিয়া এবং কাদরিয়া এই দুই প্রকার ভ্রান্ত বিশ্বাস থেকে সে বাঁচতে পারবে। কিভাবে?
সে প্রথমে বিশ্বাস করবে যে আল্লাহ তাআলার একটি মাশিআ মুতলাকা আছে, যেই মাশিআ কখনোই ব্যর্থ হবে না। এই মাশিআর অধীনে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমিত পর্যায়ে কিছু ইচ্ছার অধিকার দিয়েছেন বা কিছু ইচ্ছার তৌফিক দিয়েছেন। এই ইচ্ছার তৌফিক অনুসারে সে ইচ্ছা পোষণ করবে এবং তার ইচ্ছা অনুযায়ী সে আমল করবে, এবং এই আমলের জন্যই তাকে পুরস্কার বা তিরস্কার আল্লাহ তাআলা করবেন। তাহলে আল্লাহ তাআলার ইচ্ছাকেও সাব্যস্ত করা হলো, বান্দার ইচ্ছাকেও সাব্যস্ত করা হলো, তবে দুইটার ভিন্ন রূপ, দুইটা ভিন্ন ধরনে। এভাবে যদি কেউ ইচ্ছা সাব্যস্ত করে তাহলে সে জাবরিয়া এবং কাদরিয়া থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাবরি এবং কাদরি এই দুই প্রকার ভ্রান্ত মতবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।